আরজি করের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংই নয়, আরজি করের যে অন্যান্য বিল্ডিংগুলো রয়েছে, একাডেমিক বিল্ডিং থেকে শুরু করে যে স্টোর বিল্ডিং রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। হাসপাতালের, অর্থাৎ আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে, আখতার আলী তিনি যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগের তদন্তভার হাতে রয়েছে সিবিআইয়ের, এবং তার ভিত্তিতে তদন্ত করতে গিয়েই কিন্তু আজ সকালে একেবারে তেড়ে ফুঁড়ে অভিযানে নেমে পড়েছেন সিবিআই আধিকারিকরা। আরজি করে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, সচিন রক্ষিত রয়েছেন আমাদের সঙ্গে। সচিন, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? আরজি করে প্রত্যেকটি বিল্ডিংয়ে তুমি যেমনটা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলে যে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং নয়, স্টোর বিল্ডিং থেকে শুরু করে প্রিন্সিপালের অফিস, প্রত্যেকটি জায়গাতেই তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দীপর্ণা, দেখো, সকাল 7:30 নাগাদ সিবিআই আধিকারিকরা এসে পৌঁছান আরজি করে এবং প্রাথমিকভাবে তারা যান গোল্ডেন জুবলি বিল্ডিং এ, অর্থাৎ প্রিন্সিপাল অফিসে। সেখানে যান, সেখান থেকে তাদের প্রাথমিক কাজ মেটান এবং মিটিয়ে তারা সরাসরি চলে আসেন এমএসভিপি অফিসে। ঠিক এই বিল্ডিংটাতে এমএসভিপি অফিস, অর্থাৎ এই যে এমএসভিপি অফিসে, সেখানে এসে তারা কিন্তু তাদের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া সারেন। এবং অতি গুরুত্বপূর্ণভাবে সিবিআই আধিকারিকরা ঠিক এই বিল্ডিং থেকে বেরিয়েই তারা চলে যান স্টোর বিল্ডিংয়ে। স্টোর বিল্ডিং এর দিকে যান। সেখানে স্টোর বিল্ডিং এ যাওয়ার যেটা কারণ হিসেবে মনে করা হচ্ছে যে এই স্টোর বিল্ডিং এ কিন্তু মূলত যাবতীয় যে নথিগুলি থাকে, সেই নথিগুলোর অধিকাংশটাই কিন্তু এই স্টোর বিল্ডিং এ স্টোর করা থাকে। শুধুমাত্র স্টোর বিল্ডিং নয়, তার পরবর্তী সময়ে একটি বেসরকারি ক্যান্টিন রয়েছে আরজি করে। সেই বেসরকারি ক্যান্টিনটাতে সিবিআই তদন্তকারী আধিকারিকরা পৌঁছান এবং পৌঁছে তারা কিছুক্ষণ সেখানে থাকেন এবং সেখানে যে যারা ছিলেন কর্মীরা, সেই ক্যান্টিনে সেই কর্মীদের সঙ্গে তারা কথা বলেন এবং কথা বলার পরে তারা প্রাথমিকভাবে কিন্তু যে ক্যান্টিনে যিনি মালিক রয়েছেন, যার নামে টেন্ডার রয়েছে, তাকে ফোন করা হয়। ফোন নাম্বার নেন কর্মীদের কাছ থেকে এবং ফোন করে বলা হয় যে অতি দ্রুত তাকে হাসপাতালে আসতে এবং এসে সেখানে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে। এবং পরবর্তীতে আমরা দেখি যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যান এবং বিভক্ত হয়ে পুনরায় আবার গোল্ডেন জুবলি বিল্ডিং এ সেখানে গিয়ে পৌঁছান। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, একই সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও মোতায়েন রয়েছে। এবং অতি গুরুত্বপূর্ণভাবে আজকে রোববার, আজকে মূলত হাসপাতালে যারা কর্তারা রয়েছেন তাদের আসার কথা ছিল না, কিন্তু আমরা দেখি যে সিবিআই হাসপাতালে এসে পৌঁছানোর পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল, নবনিযুক্ত প্রিন্সিপাল, তিনি এসে পৌঁছান হাসপাতালে। এসে পৌঁছান সুপার নিজে, এমএসভিপি যিনি রয়েছেন, নবনিযুক্ত এমএসভিপি, তিনি এসে পৌঁছান হাসপাতালে। এবং বাকি যারা কর্তারা রয়েছেন, হাসপাতাল কর্তারা, তারাও কিন্তু একে একে হাসপাতালে এসে পৌঁছতে শুরু করেন। এবং তাদের তরফ থেকে এর আগেও যেটা পরিষ্কার করে জানানো হয়েছিল, যদিও আজকে সংবাদ মাধ্যমের সঙ্গে তারা কথা বলেননি, কিন্তু এর আগেও তারা যেটা জানিয়েছিলেন যে সিবিআই যদি কোনো তদন্ত প্রক্রিয়ার জন্য তাদের কোনো রকম সাহায্য লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। এবং সেই মতনই আজকে রোববার এবং ঠিক সকালবেলায় আমরা দেখলাম যে এই স্টোর বিল্ডিং অতি গুরুত্বপূর্ণভাবে যে অভিযোগগুলো উঠেছিল, সেই অভিযোগগুলোর সঙ্গে কিন্তু শুধুমাত্র আর্থিক দুর্নীতি সহ একাধিক যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে সিবিআই তদন্তকারী আধিকারিকদের কাছে নথি। তার কারণ হচ্ছে যে অভিযোগগুলো উঠেছে তার ভিতরে অন্যতম অভিযোগ ছিল আর্থিক সরকারি অর্থ তছরূপের যে অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু রয়েছে। এবং সেই অর্থ কোথায় কোন খাতে খরচ করা হয়েছে, একাধিক তথ্য পেয়েছে সিসিটিভির খাতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেনোভেশন থেকে শুরু করে বিভিন্ন খাতে খরচা করেছেন বলে সন্দীপ ঘোষ জেরায় জানিয়েছেন। সচিন, এই আর্থিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে বা এই তল্লাশি অভিযানে গিয়ে এখন পর্যন্ত সিবিআইয়ের হাতে কি কি নথি উঠে এসছে বা কি কি তথ্য উঠে এসছে, সে বিষয়ে কিছু জানা গিয়েছে? দেখো, সিবিআই তদন্তকারী আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে তারা একদমই প্রাথমিক স্তরে তারা আজকে এই যে তদন্ত ভার নেওয়ার পরে, অর্থাৎ এই আর্থিক দুর্নীতি বা এই সন্দীপ ঘোষের যে বিভিন্ন রকম তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষ সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে, ফলত সেই তদন্ত প্রক্রিয়া আজকে তারা প্রাথমিকভাবে তারা তল্লাশিতে এসেছেন। তারা গোটা যে নথি বা তথ্যগুলো তারা খতিয়ে দেখবেন। এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিক স্তরেই রয়েছে তাদের এই পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণ সম্পন্ন হলেই কিন্তু কোন নথিটা তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা তাদের কাছে পরিষ্কার হবে। এবং একই রকম ভাবে তারা বেশ কিছু পার্টে আজকের এই যে তল্লাশি প্রক্রিয়া, সেই তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে। তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ ভাবে সিসিটিভি ক্যামেরার খাতে একটি টাকা খরচা হয়েছে, বেশ সেই সংখ্যাটাও কিন্তু টাকার সংখ্যাটাও নেহাত কম নয়। সেই টাকাটার যে খরচা হয়েছে, সেখানেও সেই টাকাটা খরচা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল। তো সেই জায়গাটা, সেই সিসিটিভির খাতে কত টাকা খরচ হয়েছিল, তার প্রয়োজনীয় নথি কোথায় এবং কিভাবে সেই টাকাটা ডিসবার্সমেন্ট হয়েছিল, এই গোটা তথ্যগুলোই কিন্তু আজকে মূলত
সিবিআই আধিকারিকদের সেই নথিগুলোই কিন্তু মূলত সিবিআই আধিকারিকদের আজকে মূলত লক্ষ্য, সেই লক্ষ্যেই কিন্তু সিবিআই আধিকারিকরা আরজিকর হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছেছেন এবং বেশ তল্লাশি প্রক্রিয়া বেশ চালাচ্ছেন। এদিকেই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সচিন।